জন্য এই প্রত্যেকটা ম্যাথ গ নাম্বারের কোনো না কোনো বোর্ডের গ নাম্বারের, আর তুমি এই প্রত্যেকটা ম্যাথ পারবা আজকে। বিলিভ মি ভাইয়া, এই প্রত্যেকটা ম্যাথ তুমি পারবা। তুমি যদি খালি আজকের এই ক্লাসের প্রথম 10 মিনিটও থাকো, তাহলে দেখো তুমি এই প্রত্যেকটা ম্যাথ পারো কিনা। তারপরে যদি না পারো, তারপরে আমার ইনবক্সে এসে কিছু বললো যে ভাই আপনি তো করি। আর কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করি। দেখো, এই ক্লাসটা করতে গেলে তোমাদেরকে দুইটা বিষয়ে ধারণা রাখতে হবে। সর্বপ্রথম দুইটা জিনিস সম্পর্কে জানতে হবে। দুইটা জিনিসকে জানতে হবে বলতে কি, চিনতে হবে। এই যে একটা সংখ্যা দেখো 6.023 ইন্টু 10⁻23, এই সংখ্যাটাকে বলা হয় অ্যাভোগাড্রোর সংখ্যা। এই সংখ্যাটা কত বড় তা তোমরা কল্পনাও করতে পারবে না, এই সংখ্যাটা কত বড়। আচ্ছা, এই সংখ্যাটা কত বড় এটা বোঝানোর জন্য আমার এক শিক্ষক ছিলেন, উনি একটা উদাহরণ দিতেন। এই পরিমাণ যদি সরষার বীজ তো চিনো সবাই, এই পরিমাণ, এই সংখ্যা পরিমাণ যদি সরষার বীজ আমি পুরো দুনিয়াতে ছিটায় দিই, তাহলে এই পুরো দুনিয়া এক হাঁটু সমান ডেবে যাবে, সরষার বীজ দিয়ে ভরে যাবে। হ্যাঁ, এত বড় একটা সংখ্যা। তো এটা লেখার কারণ কি, এটা হচ্ছে আমাদের অ্যাভোগাড্রো সংখ্যা, দ্য মোস্ট ইউজেস। হ্যাঁ, সব থেকে বেশি ইউজ হবে এটা এই অধ্যায়ে। দেখো আমরা কি বলছি, কোনো পদার্থের যত গ্রাম ভরে, কোনো পদার্থের যত গ্রাম ভরে, এই যে এই অ্যাভোগাড্রোর সংখ্যাটা থাকবে 6.023 ইন্টু 10⁻23। এটি অণু থাকতে পারে, পরমাণু থাকতে পারে, অথবা আয়নও থাকতে পারে। যাই থাকুক না কেন, অণু থাকুক, পরমাণু থাকুক আর আয়ন থাকুক, মোট কথা ওইটা যদি এই সংখ্যাকে স্পর্শ করে বা এই সংখ্যার সমান হয়, তাহলে তুমি চোখ বন্ধ করে দিবে, ওখানে 1 মোল আছে। চোখ বন্ধ করে কি বলে দিবা ভাইয়া, 1 মোল আছে। যেমন তুমি বাজারে যায় যদি ডিম কিনো, আমি যদি বলি তুমি বাজারে যায় 12টা ডিম কিনলা, আমি যদি বলি তুমি কয়টা ডিম কিনছো, তুমি আমাকে কিন্তু বলবো আমি 1 ডজন ডিম কিনছি ভাইয়া। অবশ্যই। এখন এই 12টা শুধু ডিম না, তুমি এই 12টাকে মনে করো যে তুমি যদি কলাও কিনো 12টা, আমাকে বলবো 1 হালি কিনছো। আমি যেই সংখ্যায় 12টা কিনি না কেন, ওটা কিন্তু কত হবে, 1 ডজন হবে। সরি, আমি যেই সংখ্যায় 12টা করে কিনি না কেন, বা 12টার সমান হলেই ওটা 1 ডজন হয়ে যাচ্ছে। সেই রকমই এটা একটা সংখ্যা, এটার সমান হলেই ওটা 1 মোল হয়ে যাবে। অ্যাভোগাড্রোর সংখ্যা ওইটার সমান হলেই 1 মোল হয়ে যাবে। আচ্ছা দেখো, আমরা আরেকবার বলি, কোনো পদার্থের যত গ্রাম ভরে, এই যে অ্যাভোগাড্রোর সংখ্যার সমান অণু, পরমাণু বা আয়ন থাকে, তাকে ওই পদার্থের 1 মোল বলে। কি বলে, 1 মোল বলে। এটা কেন পড়াচ্ছি একটু পরেই বুঝবা, একটু ধৈর্য ধরো। এরপরে দেখো নিচে আরেকটা ডেফিনেশন লিখছি, কোনো যৌগ বা পদার্থের আণবিক সংকেতের ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায়, তাকে ওই যৌগ বা পদার্থের 1 মোল বলে। দেখো তো দুইটার সাথে একটা মিল আছে না, এটাও 1 মোল, এটাও 1 মোল, দুইটার সাথে একটা মিল আছে। এটা 1 মোল হবে কখন, 6.023 ইন্টু 10⁻23 হলেই এটা 1 মোল হবে এই সাইডেরটা। আর এটাও 1 মোল, তাহলে দুইটাই 1 মোল, আমরা দুইটাকে সমান দিয়ে লিখতে পারি না আমরা। আচ্ছা, আর এটা 1 মোল হবে কখন, কোন যৌগের আণবিক ভরকে যখন আমরা, কোন যৌগের সংকেতকে যখন আমরা আণবিক ভরে প্রকাশ করবো। লেটস সে আমি কার্বন ডাই অক্সাইডকে বললাম, কার্বন ডাই অক্সাইড, দেখো তো কার্বন ডাই অক্সাইড, এটা সবাই জানি 44 গ্রাম। তাহলে আমি যদি বলি কার্বন ডাই অক্সাইড, তাহলে এই 44 গ্রাম, তাহলে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড সমান আমি বলতে পারবো 1 মোল। আবার দেখো 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড সমান কতটুকু কার্বন ডাই অক্সাইড, এই যে এতটুকু কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইডকে তুমি বলতে পারবা CO2। এই যে কার্বন ডাই অক্সাইড, এটাই হলো 1 মোল, এটাই সমান 44 গ্রাম। আবার এটাকে তুমি এই ফরম্যাটেও লিখতে পারো, যে কোনো পরমাণুকে। হ্যাঁ, আচ্ছা, আমরা এটা নিয়ে আর বেশি কিছু বলবো না, আমরা ডিরেক্ট ম্যাথে চলে যাব যাতে তোমাদের সুবিধা হয়। ক্লিয়ার, ক্লিয়ার, সবাই বলতেছে ক্লিয়ার। আচ্ছা দেখো, আমরা আজকে ক্লাসের কন্টেন্টটা কিভাবে সাজাইছি তোমাদের জন্য। এই প্রত্যেকটা ম্যাথ গ নাম্বারের, কোনো না কোনো বোর্ডের গ নাম্বারের, আর তুমি এই প্রত্যেকটা ম্যাথ পারবা আজকে। বিলিভ মি ভাইয়া, এই প্রত্যেকটা ম্যাথ তুমি পারবা। তুমি যদি খালি আজকের এই ক্লাসের প্রথম 10 মিনিটও থাকো, তাহলে দেখো তুমি এই প্রত্যেকটা ম্যাথ পারো কিনা। তারপরে যদি না পারো, তারপরে আমার ইনবক্সে এসে কিছু বললো যে ভাই আপনি তো বলছেন 10 মিনিট থাকলে এই প্রত্যেকটা ম্যাথ পারবো, কিন্তু আমি তো পারতেছি না। আচ্ছা দেখো, আমরা তাহলে এই ম্যাথগুলোয় চলে যাই। প্রথমেই আমরা একটা সূত্র লিখবো। আমরা সবাই জানি যে n = মোল সংখ্যা, তাই না? n = মোল সংখ্যা। এই মোল সংখ্যাকে আরো কতভাবে লেখা যায় দেখো, কেউ যদি চায় W/m আকারেও এই মোল সংখ্যাকে লিখতে পারে। n সমান আরো কি লেখা যায় দেখো, n সমান আবারও লেখা যায় W/m, দেন n সমান লেখা যায় x/na। এই na হলো অ্যাভোগাড্রোর সংখ্যা। আবার এই n সমান লেখা যায় SV। এই ভিটাকে অবশ্যই খেয়াল রাখতে হবে ভাই, এই ভিটা তোমার লিটার এককে বসবে, এখানে যে ভিটা বসবে এটা অবশ্যই লিটার এককে বসবে। দেন এই সূত্রকে তুমি n = আরো লিখতে পারো, কি লিখতে পারো, V/STP/22.4। এই যে এই সূত্রটা দিয়ে আমরা দেখো
এই প্রত্যেকটা ম্যাথ শুরু করে দিব। এই প্রত্যেকটা ম্যাথ আমরা এই সূত্র দিয়েই করব। এখন তুমি দেখো প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সমান আকারে লিখছি আমি, অর্থাৎ তুমি যে কোনোটাকে আরেকটা সমান করে লিখতে পারবা। তুমি যদি একটাকে আরেকটা যে কোনোটাকে তুমি একটাকে আরেকটা সমান করে লিখতে পারবা। দেখো আমরা কি বলতেছি, এখন তোমাকে এইখানে বলা হয়েছে কি, প্রথমে তোমাকে বলা হয়েছে 5 গ্রাম H2SO4 সমান কত মোল। তুমি দেখবা দেওয়া আছে কি, চাওয়া হয়েছে কি। সর্বপ্রথম তুমি এই সূত্রটা মাথায় রাখবা, দেন তুমি তোমার প্রশ্নে দেখবে এগুলো কিন্তু প্রত্যেকটা গ নাম্বার, প্রত্যেকটাই গ নাম্বার, কোনো না কোনো বোর্ডের গ, কোনো না কোনো বোর্ডের গ। তুমি দেখবা এটা কোনো না কোনো বোর্ডের গ প্রত্যেকটাই। তুমি দেখবা যে তোমার চাওয়া হয়েছে কি আর তোমার এখানে দেওয়া আছে কি, এই দুইটা জিনিস দেখবা, দেন তুমি এই সূত্রে আসবা। দেখো তো আমাকে একটু বলো সবাই, এই সূত্রে দেওয়া আছে 5 গ্রাম H2SO4, 5 গ্রাম H2SO4 সমান কত মোল, দেওয়া আছে গ্রাম। ভাই এই সূত্রে গ্রাম কোথায় আছে, এই যে আমি একটু লিখে দিই তোমাদের সুবিধার জন্য, এটা হলো ভর, এটা হলো ভর, গ্রাম এককে ভর, এটা হলো আণবিক ভর, আণবিক ভর, এটা হলো অ্যাভোগাড্রোর সংখ্যা 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। আর এই এক্স হলো অণু পরমাণু, এই যে এক্স, এক্স এইদিকে আমরা লিখি, এই এক্সটা হলো অণু বা পরমাণু, পরমাণু সংখ্যা, এক্সটা হলো অণু বা পরমাণু সংখ্যা। তুমি চাইলে এটাকে আয়ন সংখ্যা হিসেবেও সংজ্ঞায়িত করতে পারো। এখন দেখো যেটা আমরা বলতে চাচ্ছি, তুমি এখন দেখবা তোমার আর এই যে এসটিপি, অনেকে বলতে পারো যে ভাই এসটিপি নিয়ে কনফিউশন আছে। এসটিপিটা হলো স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। তোমাদেরকে মাঝে মাঝে বলে যে প্রমাণ তাপমাত্রা ও চাপে এর আয়তন কত, প্রমাণ তাপমাত্রা ও চাপে এর ভর কত, এই সেই প্রমাণ তাপমাত্রা ও চাপ। এইখানে চাপটা হলো 1 ATM, যেটাকে প্যাসকেলে নিলে আসে 101.325। আর তোমার এখানে তাপমাত্রাটা হলো এই যে এসটিপিতে, আমি যদি বলি এসটিপি, এসটিপিতে টেম্পারেচার হলো 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। আর এখানে তোমাদের চাপটা হলো P equals to 1 ATM, 1 ATM বা 101.325 প্যাসকেল। তো তোমাদের এটা না জানলেও চলবে, হ্যাঁ, এসটিপির ম্যাথ করার জন্য তোমাদের এটা না জানলেও চলবে। তো আমরা এসটিপির ম্যাথগুলো এখন যেই ম্যাথই হোক আমরা সবগুলো শুরু করি। তোমরা একটু বলো ম্যাথগুলো কি আমরা শুরু করবো নাকি? তোমরা যদি সূত্রটা ভালোভাবে বুঝে থাকো তাহলে ভাইয়াকে বলো, আমরা ম্যাথগুলো শুরু করতে পারি। বলো আমরা ম্যাথে যাব, শুরু করব? তোমরা বলার সাথে সাথে আমরা ম্যাথ শুরু করে দিব ইনশাল্লাহ। একটু কমেন্ট করে ভাইয়াকে জানিয়ে দাও আমরা কি ম্যাথগুলো শুরু করতে পারি আমাদের। এই যে নাজনি খুবই অ্যাক্টিভ, বলে দিয়েছে করেন। ওকে শাওন ও বলছে করেন। আচ্ছা তাহলে আমরা দেরি করব কেন, সবাই যেহেতু বলতেছে করার কথা আমরা করি ম্যাথগুলো। আচ্ছা শুরু করেন। ইয়েস, এই যে রিয়াদ বলতেছে, অনেকেই কমেন্ট করছো। আচ্ছা দেখো আমরা ম্যাথগুলো এখন শুরু করব। এক নাম্বারটা আসো সবাই দেখো, এক নাম্বারটা আমাদের কি দেওয়া আছে এটা দেখবা, আর কি চাওয়া হয়েছে এটা দেখবা। দেখো এক নাম্বারটা দেওয়া আছে 5 গ্রাম, তাহলে এই গ্রাম আছে কোন সূত্রে সবাই দেখো তো, এই যে এই সূত্রে গ্রাম আছে, এই যে W/M, এই সূত্রে আছে গ্রাম। তাহলে আমি এটা লিখে ফেলবো সুন্দর করে W/M, দেন এই যে আমি সমান দিব। এরপরে চাওয়া হয়েছে কি আমার মোল, কত মোল, এই যে N ইকুয়ালস টু তো মোল, এটাই তো আমরা জানি N ইকুয়ালস টু মোল, আর S ইকুয়ালস টু এখানে ঘনমাত্রা, ঘনমাত্রা। তাহলে দেখো আমাদের মোলে নিতে বলছে এই যে N, তাহলে এখন দেখো এটা তো তোমরা সবাই পারার কথা। তাহলে N ইকুয়ালস টু W এর মান দেওয়া আছে কত 5 গ্রাম, এই যে লিখলাম 5। আর আণবিক ভর কত, এই সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর এটা সবারই জানার কথা আশা করি। হাইড্রোজেনের 1, 2টা আছে 2, সালফারের 16, আর অক্সিজেনের হচ্ছে আমাদের কত, অক্সিজেনের আমাদের 16, আর 4 16 কত হয় আমাদের, দেখি ক্যালকুলেটরটা নিয়ে আমি একটু হিসাব করে জানাই তোমাদেরকে। আচ্ছা 4 16 64, তাহলে আমাদের 64। তাহলে দেখো তো আমাদের কত হলো এখানে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর, আচ্ছা এখানে ক্যালকুলেশন করলে তোমরা সবাই পাবা। একটু আমাকে জানিয়ে দাও আণবিক ভরটা কত, একটু ভাইয়াকে বলো দেখি। আচ্ছা 64, অক্সিজেনের 32, কে বলছে, সালফারের 32, হ্যাঁ সালফারের 32, রাইট।
আচ্ছা আচ্ছা 98 সবাই কমেন্ট করে দিছো, তাহলে 98 এই যে 98, তাহলে এখানে বসায় দাও 98। এখন দেখো তুমি কত মোল এই মোলটা পেয়ে যাবা, 5 কে ভাগ দাও তুমি 98 দ্বারা মোলটা পেয়ে যাবা, 5 ভাগ 98 0.05। দেখো তোমাদের কত আসছে মোল, হ্যাঁ মুসফিকা নাজনীন 98। এবার আমাকে বলো যে তোমাদের মোল সংখ্যাটা কত আসছে, মোল চাওয়া হয়েছে না আমাদের কত মোল, তাহলে বলো মোলটা কত আসছে তোমাদের, একটু কমেন্ট করে জানিয়ে দাও কত আসলো। এই যে এখানে ভ্যালুটা কত আসবে, এখানে এই এটাতে কি বসবে বলে দাও দ্রুত। একটু কমেন্ট করে বলে দাও ভাইয়ারা আপুরা যে কত আসছে তোমাদের অ্যান্সারটা, দেন আমি আমার অ্যান্সারটা লিখবো, দেখো মিলে কিনা তারপরে তোমাদের সাথে। 0.05 মুস্তাকিম বলছে 0.05, গুড মুস্তাকিম শাবাশ 0.05। হ্যাঁ এই যে অনেকে কমেন্ট করা শুরু করছো, তাহলে 0.05 মোল, তাহলে 0.05 মোল। আচ্ছা তাহলে এই যে এটা আমাদের হয়ে গেল 0.05 মোল, এটাই অ্যান্সার। দেখো তো আমরা পারছি না ম্যাথটা, এই ম্যাথে কারো কোনো সমস্যা আছে কিনা এবার আমাকে বলো, আমরা নেক্সট ম্যাথে যাব। তানজিনা ইসলাম সামিয়া বলতেছো না, সামিয়া 19.6 না আপু, এটা 0.05 হবে। হ্যাঁ এই যে রিফাত একবারে পুরো সম্পূর্ণ মান বসায় দিছে, দেখো তাহিয়া আক্তার 0.05, রিয়াদ 0.05, সুন্দর সবাই কমেন্ট করতেছো। আচ্ছা এরপরের ম্যাথে আমরা যাই, দেখো সবাই হয়তো এটা বুঝছো, আমরা এরপরের ম্যাথে যাব, সেম ভাবে আমরা করবো এরা। দেখো তাহলে আমাদের 1 নাম্বারটা ডান। এরপরে 2 নাম্বারটা দেখো তো কি বলছে, এসটিপি তে 10 গ্রাম H2O এর আয়তন কত, তাহলে 10 গ্রাম H2O এর আয়তন চাওয়া হয়েছে, আয়তনটা চাওয়া হয়েছে। দেখো আয়তন কিন্তু দুইটা আছে, এই যে এই সূত্রেও একটা আয়তন আছে, এসভি এর সূত্রেও একটা আয়তন আছে, আবার এই সূত্রেও একটা আয়তন আছে। এই জন্য আমাদেরকে কিন্তু এখানে বলে দিছে একটা কথা, যেটা এসটিপি তে আয়তন নিতে হবে। কোন আয়তনটা নিতে হবে আমাদেরকে, এসটিপি তে আয়তনটা নিতে হবে বাচ্চারা। হ্যাঁ তাহলে এসটিপি তে আমরা আয়তনটা নিব, তার মানে এই সূত্রটা আমাদেরকে নিতে হবে। তাহলে এই সূত্রটা আমি লিখে ফেলি, এই যে ভি অফ এসটিপি ডিভাইডেড বাই 22.4 সমান এটা নিতে হবে আমাদেরকে। দেন আমাদেরকে কি বের করতে হবে, দেখো তো এসটিপি তে 10 গ্রাম দেওয়া আছে, কি গ্রাম আণবিক ভর দেওয়া আছে এবং ওজন দেওয়া আছে। তাহলে আমরা কোনখানে গেলে ওজনটা পাবো, এই যে ভর, এই যে এই সূত্রে, তাহলে আমরা এইদিকে লিখবো W/m। তাহলে এখন দেখো আমাদেরকে এসটিপি তে আয়তন বের করতে হবে, এই ভি এর মান বের করতে হবে আমাদেরকে। তাহলে আমরা কি করতে পারি এখানে, দেখো বা ভি অফ এসটিপি ইকুয়ালস টু W/m ইন্টু এই যে 22.4 ভাগ ছিল, এই সেটে এসে গুণ হবে 22.4। এখন দেখো তো W এর মানটা তারা কত বলে দিছে ভাইয়ারা, এই যে 10 গ্রাম বলে দিছে তারা, 10 গ্রাম H2O, যে 10। আর H2O এর আণবিক ভর কত, এটা তো সারা জীবন কমিউনিটি গ্রুপে তোমরা কমেন্ট করেই গেছো, H2O এর আণবিক ভর 18, পানির সংকেত H2O। আজকে আমার এখানে একবার কমেন্ট করো তো দেখি সবাই, আজকে এখানেও একবার কমেন্ট করো সবাই যে H2O এর আণবিক ভরটা কত। আমি আজকে তোমাদের কমেন্ট দেখে তারপর এটা লিখবো, তোমরা কমেন্ট না করলে আমি এটা লিখবো না। এটা তো সারাদিন তোমরা লিখেই গেছো শুধু কমিউনিটি গ্রুপে 18 18 18, আজকে এখানে লিখতে হবে কমেন্টে। পানির আণবিক ভরটা বলো, তারপরে আমি পানির আণবিক ভরটা বসাবো এখানে। এই যে m অফ H2O কত হবে, আর এই সেটা আমি বসাবো 22.4। তারপরে ক্যালকুলেশন করে আমাকে বলবা পানির আণবিক ভরটা, বলবা আমাকে, বলো পানির আণবিক ভর কত। এই যে 18, নাজনীন বলছে 18, তাহিয়া আক্তার 18, সাজিয়া আফরিন 18। আচ্ছা এই যে সবাই বলতেছে 18। রিফাত কি একবার ক্যালকুলেশন করে দিছে অ্যান্সার সহ, দেখি আমাদের ক্যালকুলেশন কত আসে। আচ্ছা রিয়াদও বলতেছে 18। দেখো তাহলে আমরা ধরে নেই 18, ধরার কিছু নেই, তোমরা এতগুলো মানুষ যখন বলতেছো 18 না হইলেও এটা 18। দেখো আচ্ছা 18, দেন এটা ক্যালকুলেট করলে কত আসে দেখো তো একটু, তোমরা সবাই অ্যান্সারটা একটু বলো, আমি আমার ক্যালকুলেটর দিয়ে এটা ক্যালকুলেশন করে নিই। এই যে নাজিন বলছে 12.45, হ্যাঁ রিফাত বলছে 12.44, হ্যাঁ ধন্যবাদ সবাইকে, সবাই বলতে পারছো। তাহলে 12.44। আচ্ছা তাহলে কি বলবো আমরা, 12.44। আমাদেরকে কি বলছিল, আর পানির আয়তনটা কি হয় সবসময় লিটারে হয়। এখানে এই সূত্রে এই যে ভিটা সবসময় এই সূত্রে লিটারে হবে, এই চেইন সূত্রে যতগুলা ভি আছে ভাইয়ারা সবগুলা ভি লিটারেই হবে। হ্যাঁ
তাহলে এত লিটার, এত লিটার। আচ্ছা, বি কেয়ারফুল, যখন তোমরা বোর্ডে ম্যাথ করবা তখন দেখবা যাতে তোমাদের এককটা লিখে আসো, ঠিক আছে? এককের জন্য কিন্তু মার্কস থাকে, টিচার চাইলে তোমাকে আধা মার্কস অথবা 1 মার্কস কেটে দিতে পারে তুমি যদি এককটা না লেখো। এই জন্য আবারও বলতেছি, তোমরা বি কেয়ারফুল থাকবা, এককটা অবশ্যই অবশ্যই লিখবা। তাহলে 2 নাম্বারটাও গেল। আমি করতেছি নাকি ম্যাথ? সব তো তোমরাই করতেছো। তাহলে এক সূত্র দিয়ে তোমরা এমন কোনো গ নাম্বার নাই পারবা না। তোমরা আজকে যদি এমন কোনো গ নাম্বার তোমাদের চোখের সামনে আসে যে গ নাম্বারটা আমার এই সূত্র দিয়ে করা যাচ্ছে না, তখন তোমরা অনেক কঠিন গ নাম্বার মনে করো, যদি এত কঠিন নাই তোমরা আমাকে ইনবক্সে দিয়ে দিবা যে ভাই এই গ নাম্বারটা আপনার সূত্র দিয়ে করা যাচ্ছে না, দেন দেখো আমি তোমাদেরকে আমার সূত্র দিয়ে করে সলভ করে তোমাদেরকে দেখাই দিব। হ্যাঁ, আচ্ছা, এর পরবর্তী ম্যাথটা আমরা করি, তোমরা যদি বুঝে থাকো সবাই। আচ্ছা, এই যে তানজিনা সামিয়া বলতেছে 18 আণবিক ভর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই 18 বলছে। আচ্ছা, এর পরবর্তী ম্যাথটা আমরা যাই, এটা মুছে দেই। দেখো তো এর পরবর্তী ম্যাথটা আমাদেরকে কি বলছে। 3 নাম্বার ম্যাথে বলা হয়েছে 10 লিটার CH4, CH4 মানে কি? মিথেন। 10 লিটার মিথেন গ্যাসের পরমাণু সংখ্যা কতটি? আমাদেরকে পরমাণু সংখ্যা বের করতে বলা হয়েছে। হ্যাঁ, তাহলে অণু পরমাণুর সংখ্যা যেন কোন সূত্রে আছে ভাইয়ারা? সবাই এক বাক্যে উত্তর দিবা যে অণু পরমাণুর সংখ্যা এই যে এই সূত্রে আছে। কারণ x ইকুয়ালস টু আমরা জানি অণু পরমাণু, এই যে x ইকুয়ালস টু আমরা জানি অণু পরমাণু বা আয়নের সংখ্যা। তাহলে আমরা এটা লিখে ফেলি x/Na, x/Na। এটা আমাদেরকে বের করতে বলা হয়েছে অণু সংখ্যা, x আছে এই সূত্রের জন্য আমরা এটা লিখে ফেললাম। দেন আমাদেরকে দেওয়া হয়েছে কি দেখো তো, 10 লিটার মিথেন। কত লিটার মিথেন? 10 লিটার মিথেন দেওয়া হয়েছে। আচ্ছা দেখো, তাহলে 10 লিটার মিথেন গ্যাসে অণু পরমাণুর সংখ্যা কতটি? আচ্ছা, এটা আমরা কিভাবে করবো এখন দেখো তো। আমরা কোথায় থেকে কোথায় নিতে পারি এটাকে? তোমরা একটু বলো কোন সূত্রটা লিখবো, কাইন্ডলি বলো। আচ্ছা, এটাও এখানে এসটিপি লাগিয়ে দাও, ম্যাথটা একটু ভুল আছে এখানে, এসটিপি তে দাও, এটাও এসটিপি তে, এসটিপি তে। তাহলে দেখো কি আসে, এই যে আমাদেরকে অণু পরমাণু বের করতে বলছে আর এসটিপি তে বের করতে বলছে 10 লিটার। তাহলে দেখো এসটিপি তে এই যে ভি অফ এসটিপি এখানে দেওয়া আছে, ভি অফ এসটিপি বাই 22.4। এখন দেখো আমরা কি করতে পারি এখানে। দেখো আমাদেরকে এই অণু পরমাণু বা কি আয়ন, আমাদের কি এক্স এর মানে আমরা কি জানি, এক্সটা কি রিপ্রেজেন্ট করে? অণু সংখ্যা, পরমাণু সংখ্যা অথবা আয়ন সংখ্যা, তাই না? তাহলে আমরা এই যে এক্সটা আমাদের বের করতে বলা হয়েছে এখানে পরমাণু সংখ্যা। দেখো তো পরমাণু, তার আগে দেখো তো CH4 গ্যাসে কয়টা পরমাণু আছে? এখানে তো অণু একটা, CH4 পুরোটা মিলে একটা মিথেন অণু। কিন্তু আমি যদি বলি পরমাণু, তাহলে দেখো কার্বন একটা কার্বন। আমি যদি বলি হাইড্রোজেন, 4টা হাইড্রোজেন। তাহলে 1 আর 4 মোট কত হয়? মোট 5, মোট 5টা আছে, মোট 5টা। তাহলে তোমরা কি করবা, জাস্ট এই 5 দ্বারা গুণ করে দিবা, যে সংখ্যাটা তোমাদের আসবে ওইটাকে তোমরা 5 দ্বারা গুণ করে দিবা। তাহলে দেখো আমাদের প্রথমে আমরা অণু বের করি। এই যে x ইকুয়ালস টু আমাদের ভি অফ এসটিপি কত লিটার বলে দিছে তারা? 10 লিটার। এই যে দিলাম 10 লিটার, নিচে 22.4, আর এই যে Na এটাকে গুণ করে দিলাম আমরা 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। দেখো তো কত আসে, একটু ক্যালকুলেশন করে আমাকে বলো দেখি কত আসে। এরপরে একে 5 দিয়ে গুণ করে দিলেই তোমরা পরমাণু সংখ্যা পাবা। যদি বলতো অণু সংখ্যা তাহলে কিন্তু আর 5 দ্বারা গুণ করা লাগতো না, কারণ এখানে একটাই অণু আছে CH4 এর, কিন্তু পরমাণু কিন্তু অনেকগুলো আছে। দেখো পরমাণু, কার্বনের একটা পরমাণু, হাইড্রোজেনের 4টা পরমাণু, মোট 5টা পরমাণু আছে, এই জন্য 5 দ্বারা গুণ করতে হবে। যেই ম্যাথগুলো এই টাইপের যত ম্যাথ দেখবা, যদি পরমাণু বলে জয়টা পরমাণু থাকবে তত দিয়ে গুণ করে দিবা। আর যদি তোমাদেরকে বলে অণু, তাহলে আর কোনো কিছু দ্বারা গুণ করার দরকার নাই। বুঝতে পারছি ভাইয়ারা? আচ্ছা, একটু কমেন্ট করে বলো। আচ্ছা, সাজি আফরিন বলছে 5টা পরমাণু। আচ্ছা, দ্রুত একটু বলে দাও আমাকে সবাই কমেন্ট করে। কত আসছে তোমাদের সবার অ্যান্সার? আচ্ছা, এই যে মুস্তাকিম বলছে 2.6 × 10⁻30। আচ্ছা দেখি আমরা ক্যালকুলেশন করে দেখি কত আসে সম্পূর্ণটা। 10 ভাগ 22.4। আমরা নেক্সট ম্যাথ থেকে আবারও আমরা শুরু করব। দেখো
আমি এই ম্যাথটাই একটু ছোট্ট করে জাস্ট বুঝাই দিই। 3 নাম্বার ম্যাথটা আমাদেরকে বলছিল এসটিপিতে 10 লিটার CH4 গ্যাসে পরমাণু সংখ্যা কতটি, ঠিক আছে? অণু বলে নাই, বলছে পরমাণু কতটি। আমরা দেখো তো কি দেওয়া আছে আমাদেরকে, 10 লিটার দেওয়া আছে এসটিপিতে। কোথায় এসটিপিতে দেওয়া আছে 10 লিটার। এই জন্য আমরা এই যে এসটিপি সূত্র কোন সূত্রে আছে এই সূত্রটা লিখছি আগে। দেন আমাদের চাওয়া হয়েছে কি, পরমাণু, অণু, পরমাণু বা আয়ন যাই চাক না কেন, এই যে এই সূত্রে আসবা x/na। দেখো এই যে x/na, আমাদের তো x এর ভ্যালুটাই দরকার, তাই না? এই জন্য আমরা na কে ওই সাইডে গুণ আকারে পাঠিয়ে দিছি। দেন দেখো আমরা ক্যালকুলেট করছি, লাস্টে এসে আমরা 5 দিয়ে গুণ করছি। কেন 5 দিয়ে গুণ করছি? কারণ এখানে মোট 5টা পরমাণু আছে। এই যে CH4 মিথেনে 5টা পরমাণু আছে, 5টা পরমাণু। এই জন্য আমরা 5 দিয়ে গুণ করে পরমাণুর সংখ্যাটা বের করছি। এবার বলো সমস্যা আছে কিনা কারো কোনো? এরপরে আমরা পরবর্তী ম্যাথে যাচ্ছি। আচ্ছা, অ্যাডমিন প্যানেলে যে ভাইয়েরা আছেন তারা একটু এক কাজ করবেন, এই ক্লাসটাকেই আমাদের ক্যাপশনটা একটু দিবেন যে দ্বিতীয় ক্লাস, যা ক্যাপশন ছিল ওইটাই থাকবে, এর পরবর্তী নেক্সট পার্ট বা দ্বিতীয় পার্ট এভাবে কিছু একটা দিবেন, হ্যাঁ? আচ্ছা, এরপরে আমরা কি করি দেখেন, এর পরবর্তী ম্যাথ আমরা করব। এই ম্যাথটা তো আমরা বুঝলাম, সবাই বুঝছি? এটা বলেন, লেখা হইলে এটা যদি সবাই বুঝে থাকেন তাহলে সিডি কমেন্ট করেন। এটা যদি সবাই বুঝে থাকেন সিডি কমেন্ট করেন। যারা যারা এটা বুঝছি সবাই সিডি লেখো একটু ভাইয়ারা। এই ম্যাথটা বুঝে থাকলে সিডি লেখো। এই যে আমি সরে গেছি, সিডি লেখো। এরপরে আমাদের আরো 2-3টা ম্যাথ আছে, এই 2-3টা তোমরাই করবা। আমি জাস্ট দেখাইয়া দিব, দ্রুত করে দেখাইয়া দিব, তোমরা করে ফেলবা। এগুলো কিন্তু সবগুলাই বোর্ডের সৃজনশীলের গ নাম্বার। আচ্ছা, ক্লিয়ার? রিফাত বলতেছে ক্লিয়ার। আচ্ছা, সবাই যখন ক্লিয়ার, আমরা এই ম্যাথটা, এই যে সিডি অনেকেই লিখতেছে, মুস্তাকিম সিডি। আচ্ছা, তাহলে আমরা এই ম্যাথটা মুছে দেই, আমরা পরবর্তী ম্যাথটা করতে থাকি। এবার আর এত সময় নিব না, জাস্ট আমি দ্রুত ম্যাথটা করে দিব। তোমরা শুধু আমাদেরকে বলবা যে দেওয়া আছে কি, চাওয়া হয়েছে কি। দেখো এখানে দেওয়া আছে কি, পরবর্তী ম্যাথটা কি বলছে, একটা পানির অণুর ভর কত। এই যে আবার পানির অণু আসছে। এই যে সবাই তো পানির অণু অনেক কমেন্ট করছো, একটা পানির সংকেত কি H2O, পানির সংকেত H2O, পানির সংকেত H2O। আজকে আমরা দেখবো একটা পানির অণুর ভর কত। যদি কেউ বলো যে একটা পানির অণুর ভর 6.023 × 10⁻23, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আবার যদি কেউ বলো একটা পানির অণুর ভর 18 গ্রাম, সেও কিন্তু ভুল করবে, কারণ 18 গ্রাম কিন্তু ভাইয়া একটা পানির অণুর ভর না, 1 মোল পানির অণুর ভর 18 গ্রাম। কারণ আমরা কি বলছিলাম, কোনো পদার্থের যে আণবিক সংকেত আছে ওইটাকে যদি আমরা গ্রাম এককে প্রকাশ করি, তাহলে যে ভরটা পাওয়া যায় ওইটাই কিন্তু 1 মোল। তাহলে এই আমরা যদি বলি 18 গ্রাম একটি পানির অণুর ভর 18 গ্রাম, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। দেখো এটা আমরা কি করতে পারি, আমরা প্রথমেই দেখবো যে একটি পানির অণুর ভর কত। আমাদেরকে চাওয়া হয়েছে ভর কত। তাহলে ভর আছে কোন সূত্রে, এই যে এই সূত্রে ভর আছে। আমরা এই সূত্রটা লিখে ফেলবো সুন্দর করে, W/m, এই যে লিখে ফেললাম W/m। আর আমাদেরকে দেওয়া আছে কি, দেখো আমাদেরকে চাওয়া হয়েছে ভর, আর দেওয়া আছে একটি পানির অণু। এই যে একটি অণুর পরিমাণ দেওয়া আছে। আচ্ছা ভাইয়ারা বলো তো, অণু, পরমাণু, এই যে অনেক, ধন্যবাদ বন্ধু, অনেকদিন পর অনেক। আচ্ছা দেখো, তাহলে একটা পানির অণুর এখানে আমাদেরকে একটা দেওয়া আছে, পানির অণুর সংখ্যা অথবা পরমাণুর সংখ্যা যাই দেওয়া থাক না কেন, অণু বা পরমাণুর সংখ্যা দেখলেই তোমরা এই সূত্রে চলে আসবা, x/na। তাহলে আমরা লিখে ফেললাম x/na। na তো অ্যাভোগাড্রোর সংখ্যা, আমাদেরকে কি বের করতে হবে, একটি পানির অণুর ভর, দ্যাট মিন্স W বের করতে হবে আমাদেরকে। এই যে W = দেখো তো একটা, x এর মান কিন্তু 1, কারণ বলেই দিছিল এখানে যে এই যে একটা পানির অণুর ভর একটা, তাহলে x এর মান কত, 1। এই যে x এর মান 1। এরপরে আমি কি জানি, n এর মান আমি কত জানি ভাইরা, এই যে 6.023 × 10⁻23, এটা আমার x এর মান। আর এই যে পানির ভর, এটা কত আবার বলো, পানির ভর। সবাই আবার একটু কমেন্ট করো আরেকবার, পানির ভর কত, পানির ভরটা বলে দাও সবাই, পানির আণবিক ভর। সবাই কমেন্ট করো পানির আণবিক ভরটা কত, তারপরে আমরা লিখি। আচ্ছা, এটা ক্যালকুলেশন করে আমাকে বলো তো, গ্রাম আসবে, কারণ W এর মানটা যেহেতু তুমি বের করতেছো, W অলওয়েজ গ্রামেই আসে। এটা ক্যালকুলেশন করে আমাকে বলো যে কত আসছে তোমাদের অ্যান্সার। দেন আমি আমার অ্যান্সারটা লিখে দিব। আমি এদিকে অ্যান্সার করতে থাকি, তোমরা ক্যালকুলেশন করে বলো এদিকে কত আসছে অ্যান্সার। কমেন্ট আসতেছে না কেন তোমাদের?
আচ্ছা, এই যে রিফাত বলছে 2.98 × 10⁻23। ইয়েস রিফাত, ইউ আর কারেক্ট। এটা তাই আসবে, 2.99 লিখতে পারি আমরা ইন্টু 10⁻23। হ্যাঁ, 10⁻23। কিন্তু এই 23টা মাইনাস আসবে, ঠিক আছে? আমাদের কি আসছে দেখি, হ্যাঁ মাইনাস আসছে, অলওয়েজ মাইনাস আসবে। দেখো এই যে সবাই লিখতে পারছে অ্যান্সার, অ্যান্সার সবাই লিখছে। আচ্ছা, অনেকেই মাইনাস দেওয়া নেই, হয়তো বা মাইনাস তোমরা তুলতে পারতেছো না ক্যালকুলেটরে, কমেন্টে, সমস্যা নাই, ঠিক আছে, আমি বুঝে নিব। এর পরবর্তী ম্যাথে আমরা যাব। দেখো এর পরবর্তী ম্যাথ তো তোমরাই করবে, আমি করবো না। এটা মুছে দিলাম, সবাই বুঝতে পারলে একটু সিডি কমেন্ট করো, আমি এটা মুছে দিয়ে পরবর্তী ম্যাথে যাব। যদি এটা বুঝতে পারো সবাই সিডি কমেন্ট করো ভাইয়ারা, আমি পরবর্তী ম্যাথে যাব। পরবর্তী ম্যাথ তো তোমরাই করবা, আমি করব না। আমি সূত্র শিখিয়ে দিচ্ছি, এখন তোমরা করতে থাকবা। আচ্ছা দেখো এর পরবর্তী ম্যাথে আমাদেরকে কি বলা হয়েছে, আমাদেরকে বলা হয়েছে 1 গ্রাম H2SO4 এ কতগুলো H2SO4 আছে। তাহলে 1 গ্রাম, এবার আমাদেরকে বলে দিছে গ্রাম। গ্রাম আছে যেন কোন সূত্রে, এই যে W/M, এই সূত্রে আছে গ্রাম, এই যে W/M। এটা আমরা করতেছি 5 নাম্বার। হ্যাঁ, W/M, এখানে গ্রাম আছে। এরপর আমাদেরকে চাওয়া হয়েছে কি, H2SO4 এ কতগুলো আছে, অর্থাৎ সংখ্যা চাওয়া হয়েছে, অণুর সংখ্যা, ঠিক আছে? অণুর সংখ্যা চাওয়া হয়েছে, কতগুলো আছে, কতগুলো আছে। তাহলে আমরা x/n এই সূত্রটা লিখবো, কারণ আমরা যদি অণু, পরমাণু বা আয়ন যে কোনো সংখ্যা পাই না কেন, আমরা যদি কোনো সংখ্যা চাওয়া হয় তখন আমরা এই সূত্রটা লিখি। আচ্ছা দেখো তাহলে এখানে W এর মান বলে দেওয়া ছিল, W এর মান বলে দেওয়া ছিল 1, আর কি বলে দেওয়া ছিল, আর তোমরা সালফিউরিক অ্যাসিডের H2SO4 এর আণবিক ভর জানো না, হাইড্রোজেনের 2 প্লাস সালফারের 32 প্লাস 464, তাহলে কত হবে, 98 হবে। তাহলে এখানে কি লিখবা, 98। হ্যাঁ, আচ্ছা 98 না, এখানে তো 6.023, 98, হ্যাঁ 98 ইকুয়ালস টু, আর এই যে x আমরা বের করব, আর এখানে n এ আমাদের থাকবে, বা আমরা কি লিখতে পারি, n x ইকুয়ালস টু, দেখো এই n এই সেটে ভাগ অবস্থায় আছে, এই সেটে আসলে কি হয়ে যাবে, এরা গুণ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি 6.023 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 98। আচ্ছা, এটা ক্যালকুলেট করে বলো আমাকে কত আসে সবার অ্যান্সারটা, এত টি। তাহলে আমরা বুঝবো তোমরা ক্যালকুলেশনে কত দক্ষ। আচ্ছা, এটা একটু ক্যালকুলেশন করে কাইন্ডলি জানিয়ে দাও কত আসছে তোমাদের অ্যান্সারটা। এর পরবর্তী ম্যাথে যাব আমরা। আচ্ছা, কই একটু কমেন্ট করে জানিয়ে দাও, দেখি আমি বুঝতে পারি কিনা তোমরা কতটা দক্ষ হয়ে গেলে। 1 মিনিট সময় করে থাকবে এখন প্রত্যেকটা ম্যাথের জন্য। এই যে 6.14, আচ্ছা ফাইজা আক্তার বলছে 6.14 ইন্টু 10⁻21 এক্স্যাক্টলি। আচ্ছা, এই যে সবাই কমেন্ট করতেছে এখন 6.15, রিফাত বলছে। আচ্ছা দেখি আমরা 6 এখানেই লিখি আমরা 6.15 ইন্টু 10⁻21 এতটি অণু আছে। হ্যাঁ, আচ্ছা দেন এর পরবর্তী ম্যাথে যাব আমরা। আচ্ছা সবাই সুন্দর, এই যে সাজিয়া কুইন কমেন্ট করছো, মুস্তাকিম কমেন্ট করছো, সবারটাই হয়েছে, ধন্যবাদ সবাইকে। এরপরে দেখো আমরা পরবর্তী ম্যাথে যাব, দ্যাট মিনস আমরা 6 নাম্বার ম্যাথে যাব এবার। তারপরে আমাদের এটা শেষ। এখান থেকে বললাম তো তোমাদেরকে, আল্লাহর দুনিয়ায় যত সৃজনশীল আছে সবগুলোর গ নাম্বারটা তুমি এই সূত্র দিয়েই করে ফেলতে পারবে। দেখো লাস্টটা কি বলছে, আদর্শ তাপমাত্রা ও চাপে 1 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে কতটি অণু আছে। এবার কিন্তু অণু বলছে, আগের বার কি বলছিল, পরমাণু বলছিল। মিথেন গ্যাসে কতটি পরমাণু, এই জন্য আমরা কত দ্বারা গুণ করছিলাম, 5টা দিয়ে আসছিল, 5টা পরমাণু, দ্যাটস ওয়াই 5 দ্বারা গুণ করছিলাম। এবার কার্বনে পরমাণু কয়টা আছে, কার্বন একটা, অক্সিজেন 2টা, 3টা। এবার কি 3 দ্বারা গুণ করবা, 3 দ্বারা গুণ করলে কাটা দিবে এবার, কারণ এবার আর পরমাণু বলে না, এবার কি বলছে দেখো, এবার বলছে অণু আছে, এই যে অণু। তাহলে দেখো আমাদের কতটি অণু বা পরমাণু আছে এটা আমাদের কাছে জানতে দিয়েছে। অণু পরমাণু যেন কোন সূত্রে আছে, x/n এর সূত্রে, এই যে x/n এই সূত্রে আছে অণু বা পরমাণু। দেন দেখো আমরা কি করব এখন, এখন আমাদেরকে দেওয়া আছে কি আদর্শ তাপমাত্রা ও চাপে। এই যে আদর্শ তাপমাত্রা ও চাপ, এটার মানেই কিন্তু STP ভাইয়ারা, STP, আদর্শ তাপমাত্রা ও চাপ মানে STP। তাহলে এটা এই যে সূত্রটা লিখতে হবে, V of STP ডিভাইডেড বাই 22.4।
তাহলে দেখো আমরা কি x এর মানটা বের করব। x ইকুয়ালস টু v অফ এসটিপি কত আছে, v অফ এসটিপি এর মান আদর্শ তাপমাত্রা ও চাপে 1 লিটার, তাহলে 1 দাও এখানে, আর নিচে 22.4 ইনটু na 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23। দেখো এখানে এই যে এনএটা ভাগ অবস্থায় ছিল অ্যাভোগাড্রোর সংখ্যা, ওই সেটে গিয়ে গুণ অবস্থায় হইছে, এই আর কি, আর কিচ্ছু না। আচ্ছা তোমাদেরকে একটু আমি বলে রাখি, আর একটু কথা বলে রাখি, এই সূত্রে কিন্তু অলওয়েজ তোমরা দেখতেছো এলটা কিসে বসে, লিটার এককে বসে ভাইয়ারা, সবাই বি কেয়ারফুল, এই সূত্রে অলওয়েজ এলটা লিটার এককে বসে। এই জন্য তোমরা যদি দেখো কখনো এল এর মান অর্থাৎ আয়তন লিটারে দেওয়া নাই, তোমাদেরকে দেওয়া আছে মিলিলিটারে, তখন কিন্তু তোমরা অবশ্যই 1000 দ্বারা ভাগ করে আগে লিটারে এনে নিবা, মনে থাকবে? আচ্ছা ঠিক আছে, অ্যান্সারটা বলে দাও সবাই, সবাই অ্যান্সারটা আগের মতো বলে দাও দ্রুত কমেন্ট করে। আচ্ছা রিফাত বলছে আজকে আমার বার্থডে, আচ্ছা উইশ ইউ অল দ্য বেস্ট রিফাত, মে আল্লাহ গিভ ইউ লং লিভ। আচ্ছা ফাইজা আক্তার বলছে কত, 275.068, এই তো অনেকেই কমেন্ট করতেছো, দেখি আমরা দেখি আমাদের কারেক্ট অ্যান্সারটা কত আসছে তাহলে। আচ্ছা 2.689 এটা কি কমেন্ট করছো? হ্যাঁ 2.69, অনেকেই কমেন্ট করছো, 2.69 ইন্টু 10 টু দি পাওয়ার 22t। আচ্ছা এতটি অণু থাকে, এতটি অণু, সবাই পারছো। আচ্ছা তাহলে আজকের মতো আমাদের গ নাম্বারের যত কাহিনী আছে একবার এসএসসি বোর্ডে সব রকমের গ নাম্বার আমরা করে ফেলছি। এখন তোমরা বাসায় যে বইটা খুলবা, সৃজনশীলগুলো উল্টাবা, যতগুলো গ নাম্বার আছে, কালকে 50টা সৃজনশীলের গ নাম্বার করে ভাইয়াকে বলবা ইনবক্সে যে ভাইয়া আপনার সূত্র দিয়ে আমি 50টা সৃজনশীলের গ নাম্বার করছি, ভাইয়া অনেক খুশি হবো তাহলে। আচ্ছা আচ্ছা সাজিদ কমেন্ট করছে, ধন্যবাদ বন্ধু। আচ্ছা এরপরে দেখি আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাব। আশা করি সবাই বুঝতে পারছো এই টপিকসটা, আমি বারবার বলতেছি এটা দিয়ে তোমাদের বইয়ে এমন কোনো গ নাম্বারের ম্যাথ নাই যেটা তোমরা পারবা না, সবগুলা গ নাম্বার পারবা। সেরা ক্লাস ভাই, সুন্দর বন্ধু, ধন্যবাদ। আচ্ছা এরপরে আমরা আমাদের নেক্সট টপিকসে যাব। হ্যাঁ তোমরা তার আগে একটু কমেন্ট করে দাও তোমরা সবাই বুঝছো কিনা, আর ক্লাসটা সবাই নিজ নিজ আইডিতে যারা এখনো শেয়ার দিইনি একটু কষ্ট করে শেয়ার দিয়ে দিই। দেখো আমি তোমাদেরকে আর দুই একটা বোর্ড প্রশ্ন লিখে দেই, দেখো বোর্ডে একবার ডিরেক্ট বোর্ডের নাম সহ দুই একটা বোর্ড কোশ্চেন লিখে দিই আমি তোমাদেরকে। দেখো তোমাদেরকে দুই একটা বোর্ডের নাম সহ আমি ডিরেক্ট বোর্ড প্রশ্নটা লিখে দিই। একটা 1 নাম্বার একটা বোর্ড প্রশ্ন দিব, আচ্ছা এখানে দেওয়া আছে 3.87 গ্রাম H2CO3 আচ্ছা 25 মিলি। এখানে গ নাম্বারে বলছিল এরা যৌগটি একটি অণুর ভর কত, যৌগটির একটি অণুর ভর কত, অণুর ভর কত, একটি অণুর ভর কত। এটা আসছিল কোন বোর্ডে, দাঁড়াও আমি বোর্ড নাম্বারটাও লিখে দিতেছি, ঢাকা বোর্ড 22-এ আসছিল এটা, ঢাকা বোর্ড 22, ঢাকা 22। ওই যে একজন উত্তরা থেকে কমেন্ট করলো না, উত্তরা থেকে, ওর বোর্ডেই আসছিল 22 সালে। এরপরে দেখো আরেকটা প্রশ্ন যদি আমি বলি বোর্ডের, দেখো এগুলো এখন না পারার কিছুই নেই, সবগুলা বোর্ডের প্রশ্ন এগুলা, কারণ আমরা সব করে ফেলছি এগুলা। 15 গ্রাম KOH 200 মিলি। দেখো আমাদেরকে বলছে বিকারে দ্রবণের ঘনমাত্রা কত, এই বিকারে, হ্যাঁ এই বিকারটার নাম দিছিল এ, বিকারে এ মুছে দিই আমি, লেখো বিকারে দ্রবণের ঘনমাত্রা কত,
ঘনমাত্রা কত, এটা আসছিল তোমাদের কোন বোর্ডে, দিনাজপুর 22-এ, দিনাজপুর 22-এ আসছিল। আরেকটা প্রশ্ন দেখো 3 নম্বরে যদি আমরা বলি, দেখো সবগুলো তোমরা পারবা, এমন কোনো প্রশ্ন নাই তোমরা পারবা না। সেম ভাবে দেখো 200 মিলিলিটার আয়তন ছিল, এখানে 0.75 মোলার ছিল, আর তোমাদের সোডিয়াম কার্বনেট ছিল Na2CO3। বলছিল যে এই পাত্রে অণুর সংখ্যা কত, পাত্রে অণুর সংখ্যা কত, অণুর সংখ্যা ইকুয়ালস টু হোয়াট। এটা আসছিল যশোর বোর্ডে, যশোরের কেউ আছে কিনা বলো, এটা আসছিল যশোর বোর্ডে, যশোর 23, সরি এটাও 22-এ আসছিল, যশোর 22। এখন দেখো এটা পারবা না এমন কোনো স্টুডেন্ট কি আসো এখানে আমাদের এই সূত্রটা করার পরে, বলো। দেখো এমন কেউ আসো যে এটা পারবা না, এগুলো সবই আমরা পারবো, আমরা শুধু ধাপ ধাপ ম্যাথ করে ফেলবো। দেখো তো যৌগটির একটি অণুর ভর কত, অণুর ভর জানতেছি, তাহলে আমরা এই যে x/n নিব, এক নাম্বারটা করতেছি আমরা x/n নিব। আমাদেরকে কি দেওয়া আছে দেখো তো, দেওয়া আছে এটার গ্রাম দেওয়া আছে, এই যে এত গ্রাম, তাহলে আমরা w/m লিখবো, w/m। দেখো কিভাবে করি, তাহলে একটি অণুর ভর জানতে চাইছে না, x এর মান 1 ধরবা তুমি, যেহেতু একটি অণু বলে দিছে তাহলে x এর মান 1, x এর মান 1, এটার মান 6.023 ইনটু 10⁻23। হ্যাঁ, এরপরে m কি অবস্থায় আছে, ভাগ অবস্থায়, সেটা যা গুণ হবে ইনটু m ইকুয়ালস টু w। তাহলে তুমি w ইকুয়ালস টু কি পাবা, দেখো H2CO3 এর ভর কত, H2CO3, H এর তো 2 প্লাস কার্বনের 12 প্লাস অক্সিজেনের 348, এগুলো সবগুলো যোগ করলে কত হবে, 62 হবে, সবগুলো যোগ করলে 62 হবে। দেখো তাহলে আমরা কত লিখতে পারি, 62 ডিভাইড বাই 6.023 ইনটু 10⁻23। এটা একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দাও এটার অ্যান্সারটা কত হবে। দেখো আচ্ছা, তানজিনা ইসলাম সামিয়া বলতেছে আমি কিছু বুঝতেছি না। আচ্ছা দেখো আমরা তো অনেক ধীরে সুস্থে বুঝাচ্ছি, তারপরে যদি তোমার বুঝতে কোনো স্পেসিফিক টপিকসের সমস্যা হয় তুমি আমাকে ইনবক্সে বলতে পারো। আচ্ছা দেখো এগুলো তাহলে তোমরা সবই পারবা এই ম্যাথগুলো। এর পরবর্তী ম্যাথটা আমরা করাই দিব। দেখো এটার অ্যান্সারটা আমরা আগে বলি কত আসছে। এটার অ্যান্সারটা আমাদের 1.0 into 10 to the power 24, 1.0 into 10 to the power 24, 1.02 into 10 to the power 24, 1.02 into 10 to the power 24। হ্যাঁ, এতটি অণু আছে, দেখো কেউ এই যে সুন্দর সাজিয়া আফরিন কমেন্ট করছো, অনেক সুন্দর, হ্যাঁ তোমারটা হয়েছে, কিন্তু এখানে 22 আমার 24 আসছে না, এটাও 22, দেখি তো আরেকবার, 62 ভাগ 6.023 into 10 to the power 23। আচ্ছা মাইনাস হবে, দেখো একটা মাইনাস হবে এখানে। আচ্ছা এরপরে দেখো আমরা পরবর্তী ম্যাথে যাব। পরবর্তীটা দেখো, পরবর্তীটা কি বলছে, পরবর্তীটাও আশা করি সবাই পারবা। পরেরটা আমাদেরকে কি বলছে, বিকারের দোকানে ঘনমাত্রা কত, ঘনমাত্রা মানে এই যে এস, ঘনমাত্রা মানে এস, তাহলে এই সূত্রটা বসাও, এস ভি ইকুয়ালস টু দেওয়া আছে কি, দেখো তো এটারও দেওয়া আছে কি ভর দেওয়া আছে, তাহলে w/m লেখো, w/m। তাহলে আমাদের দরকার কি এস এর মান, এস ইকুয়ালস টু, তাহলে w/m আর ভি এই সেটি কি অবস্থায় ছিল, গুণ অবস্থায় না, এই সেটা আসলে ভাগ হয়ে যাবে, এই যে ভি হয়ে গেল। আচ্ছা এখন দেখো তো কি করা যায় এটাকে, w কত দেওয়া ছিল 15 গ্রাম, লেখো 15, আর m ভর কত, পটাশিয়াম হাইড্রোক্সাইডের ভর, পটাশিয়ামের 39, হাইড্রোজেনের কত 41, আর এখানে অক্সিজেনের 16, তাহলে 56, এই যে 56। আচ্ছা ইনটু ভি নাম্বার ছিল আমাদের, ভিটা কত ছিল দেখো তো, আয়তন আমরা কি বলছি এই সূত্রে অলওয়েজ আয়তনটা লিটারে, কিন্তু এখানে কিসে দেওয়া ছিল, এখানে ছিল মিলিলিটারে, তাহলে কিন্তু তুমি ভুলেও কি করবা না, মিলিলিটারে বসাবা না, লিটারে বসাবা এটাকে, তাহলে 200 ভাগ দিবা 1000 দ্বারা,
লিটারে আনবা, দেন তুমি এটা সলভ করবা। দেখো এটা কত আসে, এটার অ্যান্সারটা কত আসে একটু জানাও আমাকে। আচ্ছা দেখতেছি, সবার মেসেজই দেখতেছি। আচ্ছা তোমাদের যাদের বেশি সমস্যা আছে কোনো টপিকসে আমাকে বলবা ইনবক্সে, আমি চেষ্টা করব সলভ করে দেওয়ার। এখন তো আমরা একটা ক্লাস কন্টেন্ট করাচ্ছি এভাবে সাজিয়ে। আচ্ছা সবাই কমেন্ট করছো 1.339, হ্যাঁ সবারটাই হয়েছে 1.339, সবারটাই হয়েছে 1.339। আচ্ছা সবারটাই হয়েছে, তাহলে এটাও। এরপরে 3 নাম্বারটা দেখি তো আমরা কি বলছে। তাহলে দেখো তো এমন কোনো ম্যাথ আছে কিনা যেটা তুমি আমার এই সূত্র দ্বারা পারবা না। 3 নাম্বারটা কি বলছে বলো, এটা হলো আমাদের, এটা হলো 3 নাম্বারটা কি বলছে, পাত্রে অণুর সংখ্যা কত। তাহলে অণুর সংখ্যা বের করার কোনো ব্যাপার, আমরা জানি অণুর সংখ্যা বললে x/n, আর দেওয়া আছে কি দেখো তো, দেওয়া আছে কি এখানে, দেওয়া আছে তোমার এবার মিলিলিটার দেওয়া আছে, আর এই যে মোলারিটি দেওয়া আছে। হ্যাঁ তাহলে আয়তন দেওয়া আছে আর ঘনমাত্রা দেওয়া আছে, তাহলে আয়তন আর ঘনমাত্রা আছে এই যে এই সূত্রে, তাহলে এটা বসাই দিবা এসভি। বাট বি কেয়ারফুল, এখানে যে ভিটা বসাবা এটা কোন এককে বসাবা, লিটার এককে বসাবা ভাইয়ারা, সবাই একটু খেয়াল রাখবা এই ভিটা অলওয়েজ লিটারে। কিন্তু তোমাকে যে ভিটা দেওয়া আছে তারা এটা দিছে কত, দেখো তো এখানে 200 মিলিলিটার, এই জন্য তোমাকে এটাকে আগে ভাগ করে নিতে হবে, 200 ভাগ 1000, 1000 দ্বারা ভাগ করে এটাকে লিটারে আনতে হবে। তাহলে এটা 200 ভাগ 1000 লিটারে আসবে 10 10 10 10, তাহলে 10 দ্বারা 2কে ভাগ দিলে 0.2 আসে, 0.2 লিটার। আচ্ছা এই তো আমাদের লিটারে এসে গেছে। দেখো এখন আমরা এক্সট্রা বের করব আমাদের অণু সংখ্যা, পাত্রে অণুর সংখ্যা x = SV, এই যে s আছে v আছে আর এই যে n এও আছে গুণ অবস্থায়, তাহলে n ভাগ অবস্থায় ছিল না, সেটা গেলে গুণ অবস্থায় হবে SVNA। তাহলে দেখো তো s এর ভ্যালু কত তোমাদের দেওয়া আছে, সবাইকে s এর ভ্যালু দেখছো 0.75 ইনটু v এর মান আমরা পাইলাম 0.2 ইনটু n এর ভ্যালু কত 6.023 ইনটু 10⁻23। আচ্ছা এটা একটু ক্যালকুলেট করে জানাও আমাকে, সবাই এটা একটু ক্যালকুলেশন করে জানাও কত আসছে সবার। কতক্ষণ হয়েছে মারো, কত বাজে দেখতো 9:53। আচ্ছা দ্রুত একটু কমেন্ট করে বলো ভাইয়ারা অ্যান্সারটা কত আসছে তোমাদের সবার। এরপরে আমি বলে দিই আমার অ্যান্সারটা তোমাদের সাথে মিলছে কিনা, দ্রুত বলে দাও অ্যান্সারটা কত আসছে, এরপরে আমি বলতেছি আমার অ্যান্সারটা মিলছে কিনা। কত আসছে তোমাদের অ্যান্সার, দ্রুত 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 কমেন্ট করো, আমরা অন্য টপিকসও তো শুরু করবো নাকি। দ্রুত আমি লিখে দিলাম, এরপরে তোমাদের অ্যান্সারগুলো তো একটু দেরিতে আসে। আচ্ছা এই যে একজন লিখে দিছে মুস্তাকিম, ধন্যবাদ মুস্তাকিম, তোমার অ্যান্সারটা মিলছে 9.03 ইন্টু 10⁻22 দেখছো, এগুলো কিন্তু সবগুলো বোর্ড আমরা করে ফেললাম। তাহলে এমন কোনো বোর্ড আছে যে তুমি পারো না, বাংলাদেশের সমস্ত বোর্ডের গ নাম্বার পারো। এখন আমরা ঘ নাম্বার নিয়ে ডিল করবো, গ নাম্বার আমাদের শেষ। আজকের পর থেকে এসএসসিতে যতদিন আসো, আর তো বেশি দিন নাই, 3-4 মাসে হয়তো বা আসো, তোমাদের গ নাম্বার নিয়ে অন্য কোনো জায়গায় যাইতে হবে না, অন্য কারো কাছে। গ নাম্বার না পারলেই এই সূত্রের কাছে চলে আসবা। আচ্ছা আচ্ছা দেখো আমাদের টপিকসের নাম এবার শতকরা সংযুতি। শতকরা সংযুতি। আচ্ছা শতকরা সংযুতিটা জিনিসটা কি, কোনো একটা যৌগের মধ্যে একটা পরমাণু কতটুকু পরিমাণ আছে এটা হিসাব করতে হয়, ঠিক আছে।
আমি যদি বলি H2SO4, এখানে H2SO4 এ সালফিউরিক অ্যাসিডে আমি যদি বলি হাইড্রোজেনের শতকরা সংযুতি কত, মানে 100 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতটুকু H2SO4 আছে, কতটুকু হাইড্রোজেন আছে, এটাই শতকরা সংযুক্তি। দেখো তোমরা কিভাবে করবা শতকরা সংযুতি নির্ণয় করতে গেলে। শতকরা সংযুতি কোনো একটা যৌগে মৌলের শতকরা সংযুতি ইকুয়ালস টু, তোমরা প্রথমে লিখবা, নিচে লিখবা যৌগের ভর, নিচে ওই যৌগের আণবিক ভর, উপরে লিখবা মৌলের আণবিক ভর, যেই মৌলের বের করতে বলবে মৌলের আণবিক ভর কিন্তু মৌলের সংখ্যা ইন্টু 100%, এই সূত্রটা দিয়ে করবা। দেখো এবার যদি আমি বলি সোডিয়াম কার্বনেটে Na2CO3 তে সোডিয়াম কার্বন ও অক্সিজেনের সংযুতি কত, শতকরা সংযুতি কত? কিভাবে বের করবা? প্রথমে তুমি Na2 এটার ভর বের করে ফেলবা। দেখো এটার আণবিক ভরটা বের করে ফেলবা। সোডিয়ামের কত? 23 আছে কয়টা সোডিয়াম? এই যে 2টা, তাহলে 2 দ্বারা গুণ করতে হবে 23 কে, প্লাস করবা। কার্বনের কত? 12, একটা আছে এই জন্য কিছু দ্বারা গুণ করলাম না, প্লাস। অক্সিজেনের কত? 16, আছে কয়টা? 3টা, 3 দ্বারা গুণ করবা। এটা সম্পূর্ণটা ক্যালকুলেশন করলে তোমরা পাবা 106। তাহলে আমরা পাইলাম 106। এখন আমাদেরকে কার বার করতে বলছে? দেখো তো একটু খেয়াল করো, শতকরা সংযুতি কার বের করতে বলছে? সোডিয়ামের। তাহলে সোডিয়ামের শতকরা সংযুতি আমরা কি লিখবো? প্রথমে যৌগের ভর আমরা কত পাইছি? 106 দিলাম, 106। দেন আমরা কি লিখবো? যার ভর বের করতে বলছে ওই মৌলের আণবিক ভর। সোডিয়ামের কত? 23। কয়টা সোডিয়াম ছিল? 2টা, 2 দ্বারা গুণ করে দাও। আচ্ছা 23, 2 দ্বারা গুণ করে দাও। এবার মৌলের সংখ্যা, এবার 100 দ্বারা গুণ করে দাও এটাকে, 100%। ঠিক আছে, দেখো কত আসে এটা বলো তো। সোডিয়ামের শতকরা সংযুতি কত এই যৌগে? আচ্ছা মানুষজন ধীরে ধীরে চলে যাচ্ছে কেন তোমরা বলো? এই যৌগটা বলো তোমার শতকরা সংযুতি কত আসে তোমাদের? এরপরে অনেকগুলো আমি বাড়ির কাজ দিয়ে দিব। কোথায়? দ্রুত কমেন্ট করো। শতকরা সংযুতি কত এটা? দেখো এটা শতকরা সংযুতি হলো 43.33%। এরপরে বাদবাকিটার দেখো, এরপরে বাদবাকিটা আমরা বের করবো। বাদবাকি কি আছে আমাদের? আমাদের সোডিয়ামের পরে আছে হলো, সোডিয়ামের পরে কার্বন। কার্বনের সংযুতি কত? এই যে কার্বন, পার্সেন্টেজ অফ কার্বন ইকুয়ালস টু, প্রথমে 106 সম্পূর্ণ যৌগের ভর, এরপরে কার্বনের মৌলের ভর 12, আছে কয়টা? একটা, 1 দ্বারা গুণ, দেন পুরাটাকে 100 দ্বারা গুণ করো। এটা তোমরা ক্যালকুলেশন করলে কত পাবা? স্যার মুস্তাকিম বলছে 0.43 না মুস্তাকিম? আমার একটু ভুল হয়েছে। এটা ক্যালকুলেশন করলে পাবা তোমরা 11.32%। এরপর দেখো আমরা কি করব? এরপর আমরা কোনটা বের করব? এরপরে আমাদের আছে কোথায় গেল? এই যে অক্সিজেন। অক্সিজেনের শতকরা সংযুক্তি, পার্সেন্টেজ অফ অক্সিজেন কত হবে? প্রথমে নিচে ভরটা লিখবা, টোটাল যৌগের ভর 106, এরপর অক্সিজেনের ভর কত? 16, আছে কয়টা? 3টা, 3 দ্বারা গুণ করো, 100 দ্বারা গুণ দাও। তাহলে এখান থেকে না পারার কিছু আছে? এত সহজ একটা টপিকস বলো। 45.28 আসবে এটার অ্যান্সার। এখন তোমার যে অ্যান্সারটা হয়েছে নাকি হয় না এটা বোঝার একটা টেকনিক আছে, কিন্তু তুমি 3টা শতকরা সংযুক্তি যোগ করে দেখবা এই ম্যাথটা করার লাস্টে, দেখবা যদি তোমার 100 হয় 3টা, মানে টোটাল যৌগর সবগুলো সংযুক্তি যোগ করে যদি 100 হয় তাহলে বুঝতে পারবে তোমারটা ঠিক আছে। দেখো তো এই যে 43.33% আর এখানে 45 কত পার্সেন্ট? 45.28%, আর এখানে 11.32%, সবগুলো যোগ করে দেখো
43.33 যোগ 45.28 যোগ কত আছে আমার 11.32 11.32 সবগুলো যোগ করে দেখবা 100.00 আসে। তাহলে তুমি বুঝতে পারো যে তোমার ম্যাথ ঠিক আছে, তোমার ম্যাথে কোনো প্রবলেম নাই। আচ্ছা, শতকরা সংযুতি পরে আজকে আমরা শতকরা সংযুতি থেকে আণবিক ভরটা বের করা শিখবো, শিখে আমরা আজকের ক্লাসটা শেষ করব। এই শতকরা সংযুতি থেকে আণবিক ভর বের করার এটা শিখেই আমরা আজকের ক্লাসটা দ্রুত শেষ করে ফেলবো। নাকি বাকিটুক পরে অন্য ক্লাসে নিব বলো? তোমাদের উপস্থিতি দেখে তো মনে হচ্ছে বাকিটা পরে অন্য ক্লাসে নেই। তোমাদের উপস্থিতি খুবই হতাশাজনক আজকে। এই কারো তো কোনো পরীক্ষা টরীক্ষাও নাই, তাহলে উপস্থিতি এত কম কেন আজকে? বলো, শতকরা সংযুতি থেকে আণবিক ভর বের করা এটা কি আজকে দেখাই দিব নাকি নেক্সট ক্লাসে? দ্রুত বলো, সবাই একটু কমেন্ট করো। শতকরা সংযুতি থেকে আণবিক ভর নির্ণয় এটা কি আজকে দেখাই দিব নাকি নেক্সট ক্লাসে? মুস্তাকিম বলছে করে নাও আজকে। দেখো, আমি কিছু এটার এই শতকরা সংযুতি নির্ণয় তোমাদের বাড়ির কাজ দিয়ে দিই একটা। এই কাজগুলো করে তোমরা আমার ইনবক্সে পাঠাইতে পারো যে ভাইয়া হয়েছে কিনা একটু মিলাই দেন আমাদেরকে। আমি দু একটা বাড়ির কাজ দিই তোমাদেরকে শতকরা সংযুতি থেকেই। হ্যাঁ, এগুলো তোমরা চাইলে করে আমার ইনবক্সে পাঠিয়ে দিতে পারো। H2SO4 এ H2SO4 এ কি কি আছে? হাইড্রোজেন, সালফার ও অক্সিজেনের শতকরা সংযুতি এরপরে আর একটা দিলাম HCl এ হাইড্রোজেন ও Cl এর শতকরা সংযুতি। এরপরে দেখো H2O এ হাইড্রোজেন ও অক্সিজেনের শতকরা সংযুতি। এই তিনটা লিখে নাও। এই তিনটা করে আমাকে ইনবক্সে তোমরা পাঠিয়ে দিতে পারো চেক করার জন্য, আমি চেক করে বলে দিব। যারা আছে তারা কমেন্ট করো দ্রুত একটু। আমরা কি আজকে শুরু করব শতকরা সংযুতি থেকে আণবিক ভর নির্ণয় নাকি নেক্সট ক্লাসে করব? সবাই একটু কমেন্ট করো দ্রুত, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। তোমাদের উপস্থিতি অনেক কম, তাই ভাবতেছি পরের ক্লাসে কন্ডাক্ট করব নাকি এটা। একজন বলছে যে ভাইয়া করেন। হ্যাঁ মুশফিকা নাজরিন, নেট প্রবলেম হয়েছিল 1 মিনিটের জন্য, আবার আমরা ঠিক করে ফেলছি। তুমি ক্লাসটা পরবর্তীতে দেখো একটু কষ্ট করে। আমাদের রেকর্ডেড থাকবে, আমাদের ইউটিউবের লিঙ্কটাও থাকবে, ইউটিউবেও থাকবে। তোমরা যারা এখনও করতে পারো না আমাদের ইউটিউবে যা করতে পারবা, আমাদের ইকরা পাঠশালার পেজেও করতে পারবা। আচ্ছা, দেখো শতকরা সংযুতি থেকে আণবিক ভর নির্ণয় করবো আমরা আজকে। আচ্ছা, সবাই বলতেছে আমিনা খাতুন আজকে। আচ্ছা, আজকেই করে ফেলি তাহলে শতকরা সংযুতি থেকে আণবিক ভর নির্ণয়। তোমরা একটু অ্যাটেন্টিভ থাকো, আমি দেখা দিতেছি। এটা একবারে সব থেকে সহজ টপিক্স, আর এই টপিক্স থেকে সব থেকে বেশি ঘ নাম্বারের কোশ্চেন হয় তোমাদের। আমি এই টপিক্সটা করে দিতেছি, বেশিক্ষণ সময় লাগবে না। দেখো কিভাবে করতে হয়। আচ্ছা, তাহলে শতকরা সংযুতি থেকে আণবিক ভর নির্ণয়। আণবিক ভর না, আমরা আণবিক সংকেত লিখি আগে। শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত দেখি আমরা। শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত এবং আণবিক সংকেত।
আণবিক সংকেত নির্ণয়। দেখো কিভাবে করতে হয় এটা। আচ্ছা আজকেই করাই দেয় এটা। দেখো আমাদেরকে দেওয়া আছে একটা মৌল, আমাদেরকে বলা আছে একটি যৌগে কার্বনের আণবিক সংকেত। দেখো সবাই একটি যৌগে একটা ম্যাথ তুলে আমরা ডিরেক্ট ম্যাথ দিয়ে দেখাই দিব। এই যে দেখো এই ম্যাথটা আমাদেরকে দেওয়া আছে একটা ম্যাথ, এখানে বলা আছে যে একটি যৌগে কার্বন 61.02%, কার্বন 61.02%, এরপরে হাইড্রোজেন 15.25%, হাইড্রোজেন 15.25%, এবং নাইট্রোজেন আছে 23.73%, নাইট্রোজেন 23.73%। এর স্থূল সংকেত কত? এক নম্বরে বলছে এর স্থূল সংকেত কত। হ্যাঁ এর স্থূল সংকেত কত, এর স্থূল সংকেত কত, এর স্থূল সংকেত কত বের করতে বলছে। এবার বলছে দুই নম্বরে যৌগটির আণবিক ভর, যৌগটির আণবিক ভর দেওয়া আছে। বলছে যৌগটির আণবিক ভর কত দেওয়া আছে, যৌগটির আণবিক ভর 59 হলে আণবিক সংকেত কত, আণবিক সংকেত কত। হ্যাঁ দেখো আমরা কিভাবে করি। তুমি প্রথমে কি করবা, এই সমস্ত ম্যাথে একটা বক্স করে ফেলবা, সুন্দর মতো দাগে দাগে একটা বক্স করে ফেলবা, সুন্দর মতো দাগ দিবা একটা বক্স করার জন্য। এই যে বড় করে একটা বক্স বানাবা, এই যে বানাইলাম, যদিও আমার বড় করে হলো না বক্সটা, নিচের দিকে তাহলে বড় করতে হবে। এই যে বড় করে একটা বক্স বানাবো, এখানে দিবা মৌল, কোন কোন মৌল আছে ওই মৌল, ঠিক আছে। আচ্ছা মৌল দেব এখানে, মৌলর পরে দিবা তোমরা শতকরা সংযুতি, এরপর দিবা তোমরা নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ দিবা, নিজ নিজ প্রত্যেককে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ। এরপর দিবা তোমরা সর্বনিম্ন ভাগফল দ্বারা প্রত্যেককে ভাগ, সর্বনিম্ন ভাগফল দ্বারা প্রত্যেককে ভাগ। এরপরে দিবা এখানে স্থূল সংকেত। আচ্ছা এভাবে করলে আর কোনো সমস্যা হবে না আশা করি তোমাদের। দেখো আর এটা মনে রাখবা যে এই সর্বনিম্ন ভাগফল দ্বারা প্রত্যেককে ভাগ, এটা অবশ্যই পূর্ণ সংখ্যা হবে। পূর্ণ সংখ্যা না হলেও তুমি পূর্ণ সংখ্যা বানায় নিবা। এটাকে কিভাবে বানাবা দেখাই দিতেছি ভাইয়া, কিভাবে বানাবা এটাকে পূর্ণ সংখ্যা। আচ্ছা মুসফিকা নাজনীন বলতেছে আমি তো অনেক কিছু মিস করলাম, সমস্যা নাই নাজনীন, আমাদের ক্লাসটা রেকর্ডেড থাকবে আমাদের পেজে অথবা আমাদের ইউটিউবেও পাবা, দেখে নিতে পারবো ওখান থেকে যে কোনো সময়। হ্যাঁ আচ্ছা দেখো একটু খেয়াল করো আমরা কিভাবে কি করব। আমরা কি লিখছি, প্রথমে মৌলগুলোর নাম লিখছি, আমরা প্রত্যেকটা মৌলকে লিখবো। প্রথম মৌল কি দেওয়া ছিল, একটি যৌগে কার্বন, এই যে কার্বন লিখলাম প্রথমে। দেন কার্বনের পরে কি লেখা ছিল দেখো তো, কার্বনের পর ছিল আমাদের হাইড্রোজেন, এই যে আমরা হাইড্রোজেনকেও লিখলাম। দেন আমাদের হাইড্রোজেনের পর দেখো তো কি লেখা ছিল, নাইট্রোজেন, এই যে আমরা লিখলাম নাইট্রোজেনকে। এখন দেখো আমরা কি করবো, শতকরা সংযুতিগুলো লিখে ফেলবো। কার্বনের কত ছিল 61.02%। দেন এখানে হাইড্রোজেনের কত ছিল 15.25%, 15.25%। এরপর নাইট্রোজেনের কত ছিল 23.73%, 23.73%। এরপরে নিজ নিজ পারমাণবিক সংখ্যা দ্বারা ভাগ করে দাও সবাইকে, তাহলে এখানে কত আছে 61.02 ভাগ কার্বনের 12 পারমাণবিক সংখ্যা, ভাগ করে দাও সবগুলা অ্যান্সারগুলো বলো একজন আমাকে কত আসে। হাইড্রোজেনের তো 1, তাহলে 15.25, এটা পার্সেন্টেজ, হ্যাঁ এটাকে আবার 7 পাইবো না, 15.25 ভাগ 1, এরপর এটাকে 23.73
73 ভাগ 23। আচ্ছা রেজিস্ট্যান্স পারমাণবিক সংখ্যা দ্বারা আমরা ভাগ করে দেব সবাইকে। সরি নাইট্রোজেন তো সোডিয়ামের দিছি কেন আমি, নাইট্রোজেনের কত 14। এগুলো সবগুলো অ্যান্সারগুলো একটু একজন আমাদেরকে বলে দাও দ্রুত। এটা হবে 5.085, দেন এটা কত হবে একজন বলে দাও। 15.25 1.695, এটা তো 15.25ই হবে, এটা হবে 1. এটা এখানে লিখলাম 1.695। আচ্ছা এরপরে দেখো কি বলছি, সর্বনিম্ন ভাগফল দ্বারা প্রত্যেককে ভাগ করবা, যেটা সর্বনিম্ন ভাগফল এটা দ্বারা কি করবা, প্রত্যেককে ভাগ করবা। দেখো তো সর্বনিম্ন ভাগফল কোনটা আসছে, এই যে এখানে এইটা আসছে, তাহলে এটা দ্বারা আমি প্রত্যেককে ভাগ করবো, এটাকেও ভাগ করবো 5.085 ভাগ করবো আমি সর্বনিম্ন ভাগফল দ্বারা 1.695। দেখো কত আসে, এটা সবাই একটু ক্যালকুলেশন করে দ্রুত বলে দাও কত আসে। এখানেও লিখবো আমি 15.25 ভাগ 1.695, এটাও কত আসে সবাই বলে দাও। দেন 1 এর নিজেকেও তো ভাগ দিতে হবে তাই না, 1.695 ভাগ 1.695 কত আসে বলে দাও আমাকে, একটু কাইন্ডলি জানাও সবাই। আচ্ছা দেখো এই যে সবাই মুস্তাকিম কমেন্ট করতেছে, হ্যাঁ দেখো এরপরে আমরা কি করব, এরপরে এই ভাগগুলো দিলে কত আসে, এখানে 5.085 কে ভাগ করো তো, 5.085 ভাগ ছিল আমাদের 1.695, দেখো একবারে 3 আসে, এটা লিখে দাও এখানে 3, এখানে আসে 9, আর আমাদের আরেকটা আসে 1, এই যে 1। হ্যাঁ দেখো এখন আমরা কি লিখবো, স্থূল সংকেত। তাহলে স্থূল সংকেতটা আমাদের কি হবে দেখো, C3। হ্যাঁ সবাই কমেন্ট করতেছে, মুশফিকুল রাজদিন ধন্যবাদ। আচ্ছা দেখো তাহলে কি আছে আমাদের, কার্বন কয়টা আছে দেখো তো, কার্বনে 3 আছে, তাহলে কি হবে এখানে C3 হবে। এরপর হাইড্রোজেন কয়টা আছে 9টা আছে, তাহলে H9 হবে। এরপর আমাদের নাইট্রোজেন কয়টা আছে একটা, তাহলে এই যে নাইট্রোজেন হবে, এই যে এটাই হলো আমাদের স্থূল সংকেত। এই যে এইভাবে সবগুলো করে ফেলবা যত আছে। এখন যদি তুমি দেখো তোমার এমন একটা সংখ্যা আসছে, এই যে এই ঘরে প্রত্যেককে ভাগ করার ফলে তোমার আসছে 2.97, তখন তুমি এটাকে পূর্ণ সংখ্যায় নিবা 3। যদি দেখো তোমার এমন একটা সংখ্যা আসছে 2.114, তাহলে তুমি এটাকে 2 ধরে নিবা, এইভাবে পূর্ণ সংখ্যা বানিয়ে নিবা। হ্যাঁ পূর্ণ সংখ্যা না বানালে তুমি এই আণবিক সংকেতটা, স্থূল সংকেতটা নির্ণয় করতে পারবে না। এখন আমাদের আণবিক সংকেত নির্ণয় করতে হবে, এটা বুঝে থাকলে সবাই ডান লেখো, আমি আণবিক সংকেতটা নির্ণয় করে দেখাচ্ছি। কত বাজে আমার, 10টা 14। এটা বোঝা হয়ে থাকলে সবাই একটু সিডি লেখো, আমরা পরবর্তী 2 নম্বর ম্যাথটায় যাব। যত স্থূল সংকেত আছে, ঠিক আছে, শতকরা সংযোজিত থেকে যত স্থূল সংকেত আসবে সব এইভাবে ঘর করে ফেলবা। এই ঘর করে করলে সব থেকে তোমাদের জন্য বেটার হবে, কারণ এই অবস্থায় তোমাদের ভুল হওয়ার চান্স নাই। আচ্ছা এই যে অনেকেই ডান কমেন্ট করছো, যে অল ক্লিয়ার। আচ্ছা পরবর্তীটাতে আমরা যাই, তাহলে 2 নম্বরটা দেখি আমাদের কি বলছে তারা, এটা আমরা মুছে দিই। 2 নম্বরটা আমাদেরকে বলছে যৌগটির আণবিক ভর 59 হলে। দেখো তোমাদের যখন আণবিক সংকেত নির্ণয় করতে বলবে তখন অবশ্যই আণবিক ভর দেওয়া থাকবে। মাঝে মাঝে করে কি আণবিক ভর দেওয়া থাকে না, বাষ্প ঘনত্ব দেওয়া থাকে। তাহলে আমরা জানি বাষ্প ঘনত্ব থেকে আণবিক ভর কিভাবে বের করতে হয়, আণবিক ভর ইকুয়ালস টু বাষ্প ঘনত্ব ইন্টু 2, অর্থাৎ বাষ্প ঘনত্বকে 2 দ্বারা গুণ করলেই কিন্তু আণবিক ভর বেরিয়ে আসে। মাঝে মাঝে এইটা দেওয়া থাকে, আণবিক ভর দেওয়া থাকে না, সেক্ষেত্রে এই বাষ্প ঘনত্বকে 2 দ্বারা গুণ করে আণবিক ভর বের করতে হয়। এখানে যেহেতু আণবিক ভর বলেই দিছে একবারে 59, তাহলে আমাদের আর কোনো সমস্যা নাই। তাহলে একটা যৌগের আণবিক সংকেতকে যদি আমি গ্রামে প্রকাশ করি তাহলেই তো আণবিক ভর হয়, তাই না? তাহলে আমি ধরে নিব এখানে আমাদের আণবিক ভর কত, আমি ধরে নিব এই যে এই যৌগটা আমাদের স্থূল সংকেত C3H9N, আমি ধরে নিব
এটার আণবিক এন দিব, এখানে একটা এন দিয়ে আমি ধরে নিব যে এটা আমার আণবিক সংকেত। তাহলে এটাই আণবিক সংকেত, এন এর মানটা বের করে আমি এখানে বসাইতে পারলে আণবিক সংকেত হয়ে যাবে। আপাতত আমরা এন এর মানটা জানি না, কিন্তু আমরা আরেকটা জিনিস জানি, আণবিক ভরটা জানি। তাহলে আমি এখানে লিখতে পারবো না 59। তাহলে দেখো এখন এন এর মান কত আসে, দেখো স্থূল সংকেতের আণবিক ভর কত, দেখো তো কার্বন 3টা আছে, 3 × 12 প্লাস হাইড্রোজেন 9টা আছে, তাহলে 9 প্লাস নাইট্রোজেন একটা আছে 14। এই যে এখানে দাও এন দাও এখানে 59, এগুলো সবগুলো যোগ করে দাও, 3 × 12 36, 36 আর 9 কত হয় 45, 45 আর 14 কত হয় 59 হয়। তাহলে সবগুলো দেখবা এখানে 59 হচ্ছে, 59। আর এই যে এন এখানেও 59, অতএব n ইকুয়ালস টু 59/59 ইকুয়ালস টু 1। এই তো 1, তাহলে কি বলে দিবা 1 হয়ে গেল। এখন আণবিক সংকেত এটাই, n এর জায়গায় 1 লিখে দিলে এটা আণবিক সংকেত হয়ে যাবে। এই পর্যন্ত বুঝতে পারছো সবাই? আচ্ছা দেখো এরপরে আমরা কি করতে পারি, আমরা তো আণবিক n এর মান পেয়ে গেলাম 1, তাহলে এখানে লিখে দিবা যে আণবিক সংকেত, অতএব আণবিক সংকেত, আণবিক সংকেত সংকেত ইকুয়ালস টু কত লিখবো আমরা বলো, এই যে স্থূল সংকেতটা লিখবা C3H9N। এই যে n এর মানটা কত ছিল, n এর মান 1 পাইছিলাম, তাহলে C3H9N আর এখানে 1 দেওয়া থাকলে কোনো পরিবর্তন হবে না, এটাই হবে C3H9N, এটাই হবে। দেখো বুঝতে পারছো কিনা সবাই একটু জানিয়ে দাও দ্রুত। আচ্ছা এই যে মুস্তাকিম বলছে জি ভাইয়া, আচ্ছা সিডি। আচ্ছা আমরা এই অধ্যায়টা এখানে শেষ করব, এর পরবর্তীতে এই অধ্যায়ের উপরে আমি আরও একটা ক্লাস নিব। হ্যাঁ এই অধ্যায়ে আরেকটা ক্লাস নিব, আমাদের এটা হবে দ্বিতীয় ক্লাস। এই ক্লাসের পরপর আমাদের যে টপিকসগুলো বাকি থাকবে ওইটা আমরা দ্বিতীয় ক্লাসে নিব। আর তোমরা যদি কেউ মনে করো যে এই টপিক্সে তোমাদের মানে পার্সোনালি সমস্যা বা এই টপিক্সগুলো অনেক স্টুডেন্টেরই সমস্যা, তাহলে তোমরা আমাকে ইনবক্সে বলতে পারো যে ভাইয়া আমার এই টপিক্সে আমাদের একটু সমস্যা, তো আমি কি করব ওই টপিক্সটা তোমাদেরকে ধরে ধরে বুঝাই দিব পরবর্তী ক্লাসে। তোমরা আমাকে রিকমেন্ড করতে পারো ইনবক্সে যে এটা করাইলে ভালো হয় ভাইয়া, আমরা ওই অধ্যায়টা ওই টপিক্সটা করাই দেওয়ার চেষ্টা করব। আচ্ছা এই যে নেট প্রবলেম করতেছে, আমাদের এখানে তো নেট ঠিকই আছে, আমাদের এখানে নেট ঠিকই আছে মুসফিকা। এই যে হঠাৎ করে উপস্থিতি আসো আবার নাই হয়ে যাও। আচ্ছা দেখো তাহলে এর পরবর্তী কি আরেকটা ম্যাথ করাই দিব এই রিলেটেড, নাকি আজকে শেষ দিব, পরবর্তী ক্লাসে শুরু করব আবার বলো। আজকে কি এখানে শেষ দিব নাকি আরেকটা ম্যাথ করতে চাও সবাই এই স্থূল সংকেত থেকে শতকরা সংকেত থেকে স্থূল সংকেত নির্ণয়ের? মনে হয় আমরা আজকে শেষ দেই, এর পরবর্তীতে আমরা আবার এরকম একটা ম্যাথ দিয়ে শুরু করব, আগামী ক্লাসে এরকম একটা ম্যাথ দিয়ে শুরু করব এবং আমরা শেষ করব একবারে সম্পূর্ণ অধ্যায়টা শেষ দিয়ে। তাহলে কি আজকের মতো আমরা শেষ করতে পারি? একটু জানিয়ে দাও আমাকে, একটু জানিয়ে দাও আমরা আজকের মতো শেষ করতে পারি কিনা, এখানে কমেন্ট করে একটু জানিয়ে দাও। আচ্ছা মুস্তাকিম বলছে রসায়নের 11 অধ্যায়টা করাই দিয়েন। অবশ্যই মুস্তাকিম, এই অধ্যায়ের পরে আমরা 11 অধ্যায়টাই শুরু করব, কারণ 11 অধ্যায়ে অনেকেরই সমস্যা। 11 অধ্যায় আমরা এইভাবে সুন্দর করে শিখে ফেলবো, এমনভাবে শিখবো যাতে আর কোনো সমস্যা না থাকে তোমাদের। আচ্ছা সবাই বলতেছে আজকে এই পর্যন্ত রাখেন। আচ্ছা তাহলে আমরা আজকে এই পর্যন্ত রাখি, এর পরবর্তীতে আমরা এই ধরনের আরেকটা ম্যাথ দিয়ে শুরু করব এবং অধ্যায়টা পুরোটা শেষ করার মাধ্যমে আমরা শেষ করে ফেলবো আমাদের ক্লাস। আর তোমাদেরকে আবারও বলতেছি যে ম্যাথগুলো বাড়ির কাজ দিছিলাম আমরা স্থূল সংকেত শতকরা সংকেত নির্ণয়ের যে ম্যাথগুলোতে আমরা বাড়ির কাজ দিছি, তোমরা চেষ্টা করবে এগুলো সবই করার। যদি না পারো তাহলে তোমরা আমার ইনবক্সে বলতে পারো যে ভাই এই ম্যাথটা করতে সমস্যা হচ্ছে আমার, একটু করে দেন, তখন আমি সলভ করে তোমাদের পাঠিয়ে দিব আমাদের পেজে। হ্যাঁ আচ্ছা আজকের মতো আমরা এখানেই রাখি, তাহলে দেখা হবে পরবর্তী আরেকটা ক্লাসে। ওই পর্যন্ত সবাই সুস্থ থাকবা এবং নিজের যত্ন নিবা। হ্যাঁ আচ্ছা আজকের মতো আমরা শেষ করি এখানেই।